মারে মা ওরে আমার সোনা রে। না বলেই না রে। কেন বাবা? খসপুরে মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেয়ে দেবে। ওরে আমার একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে, গন্ধই মুজে যাবো। ওরে আমার চাঁদ রে। চাঁদ বললিস না। কেন বাবা? মোদি চাঁদে চন্দ্রযান পাঠিয়ে দিয়ে চাঁদে হাগার জায়গা খুঁজি দিয়ে লোকে আমার গায়ে হেগে দেবে তো। তাই নাকি? ওরে আমার মানিক রে। এ মানিক লাই খানিক রে। তাই তুই আমার ধন রে, ধন রে, ধন রে। তোর না বাবার। কেন বাবা তুই আমার ধন? হ্যাঁ তোর ধন হলে ঠিক আছে। কেন বাবা? বাবার হলে আমি মজে যাবো। শোন বাবা, তুই আমার 7 রাজার ধন, এক মানিক। এ মানিক লাই খানিক মারে। কি বাবা কোথায় গেছিলিস? কেন রে? তুই কোথায় গেছিলিস? আমি হ্যাঁ কাজ করতে গেছিলাম। কোথায়? এই খোঁজ কদমপুরে। কার বাড়িতে? বাবারে কাজ করবো না, বসে বসে খাবো নাকি? আরে তুই কাজ করতে গেছিলিস? হ্যাঁ। কার বাড়ি? বাবা খালি বলে কাজ করতে পারিস না। হ্যাঁ তা কার বাড়িতে গেছিলিস? আমি হ্যাঁ গেছিলাম তো কোথায়? ওই মাধব দাসের বাড়ি। মাধব দাসের বাড়িতে? হ্যাঁ। দিয়ে মাধব দাসের বাড়ি ওইদিকে চললাম। হ্যাঁ। আর মাধব বলছে ছোড়া হ্যাঁ ফালতু ফালতু ঘুরে বেড়াচ্ছি আর বাবার গাইল খাচ্ছি, হ্যাঁ এখানে কাজ করতে পারিস না। ঠিকই বলেছে মাধব দাস। তারপরে আমরা হ্যাঁ করবো। হ্যাঁ কি কাজ আছে তোমার? আচ্ছা তারপরে আমার বউর মাথা বাঁধবি হারাম। তাহলে কি কাজ করতে? মাঠে কাজ করতে হবে। ও মাঠে কাজ। আর মাঠে কি কাজ? তোমার যে ভূমি রাইতে পারবি না। আচ্ছা আমার তা আবার বাঁচবো না। তো কত মাইনে নিবি? কি বললি তুই? আমি বলে 200 টাকা দিও। ঠিকই তো নাকি? হ্যাঁ তারপর ক কাটা ভুঁই রবি? হ্যাঁ আমার 10 কাটা ভুঁই রই দেবো। হ্যাঁ বাবা তুই একাই 10 কাটা ভুই রই। কি বলি 10 কাটা ভুঁই ছবো তো নেবো। আমি মুন্নেই লাই মেশিন। ও আমার ছেলে মেশিন গো, একবার ছব্বে তো লেবে গো। তারপরে মাধব বলছে বেশ তাই হবে। হ্যাঁ তার মানে 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার মা তো আমার মুড়ি ভাইতে পারে না। ঠিক বলেছি বাবা, মুড়ি ভাজতে পারছি না রে। দেবা যে মুড়ি তো খাবে। বেশ 4টি মুড়ি দিও। হ্যাঁ আমার 2 বান্ডিল বিড়ি দিও। 2 বান্ডিল বিড়ি লাগবে? এই যে শীত ঠান্ডা বীজ মাটিয়ে লাগবে না, হাতে লাগবে না। আচ্ছা ঠান্ডা বিচন মারা তো জিজ্ঞেস কর। হ্যাঁ তারপরে বেশ তাই তো বলা। তাই রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল। আর কি নিলি? আমার 2 পন খড় দিও। আর কি হবে? এই বাবা বিচের আটি বাঁধতে 2 পন খড় লাগবে? না পন্দে চলছে রে বাইনু। কি বলবো বলনি? ও বলছে না আমি মা রে। আমার ও তো ভাষা তাই তো বলছি। আমি চুলছি রাখি বাইনবো। তারপরে দেবা যে হ্যাঁ হ্যাঁ 2 পন খড় নিয়ে চলে যা। হ্যাঁ বলছে পাল্লাতে আসে নিয়ে চলে যা। আচ্ছা দেবা যে কোথায় কোন দিকে যাবো? তো ওই যা ওই চলে যা আদিত্যপুরে মাঠে। হ্যাঁ আমার 10 কাঠা জমি আছে। হ্যাঁ রয়ে দিয়ে মাইনে নিয়ে বাড়ি চলে যায়। আচ্ছা ঠিকই বলেছে। আমার আবার কাজ আছে পার্টি পার্টি অবশ্য বাবা পার্টি করে। হ্যাঁ আমার বেশ তাই হবে। আচ্ছা চলে গেলাম। হ্যাঁ গিয়ে দেখছি রে বাবারে 20 তলা জল কি ঠান্ডা রে। হ্যাঁ আমার এখন তো হবে না। সেই তো এ সাংঘাতিক ঠান্ডা পড়বে। হ্যাঁ কোন কোনানি ঠান্ডা বাবা। 1 পন খড় নিলাম দিয়ে হ্যাঁ 20 তলায় লাগিয়ে জ্বালিয়ে দিলাম। আচ্ছা আমার জলটা গরম হবে। হ্যাঁ আচ্ছা ও বাবা জল গরম হবে কোথা? আচ্ছা জল শালা ঠান্ডা হয়েই আছে। হ্যাঁ আমার কি রকম হইল? হ্যাঁ আমার রোজটা উঠুক তারপরে যা হয় হবে। হ্যাঁ আচ্ছা দিয়ে কি করবো? শস্যের ভুঁইয়ে হ্যাঁ 2 গলা খড় বেরিয়ে শুয়ে বইল। আচ্ছা এমন ঘুমিয়েছে একবারে বেলার 10টা বেজে গিয়ে। আচ্ছা তারপর দেখছি মাধ্যম মুড়ি নিয়ে চলে গিয়েছে। হ্যাঁ বলছে খুঁজো কই রে বৈদ্য? আচ্ছা আমার তো কত নাক ডাকছে। হ্যাঁ ভরর, ভরর। আচ্ছা আর ও মনে করছে কোথাও ব্যাং ডাকছে। হ্যাঁ তারপরে শৈশের ফাঁকে আমাকে খুঁজে পেয়ে গিয়েছে। হ্যাঁ আমার পথে 2 চাপড়। আচ্ছা বলছে এই হারাম যারা ঘুমোইছিস, হ্যাঁ ধানে বিচুন মারলি না? হ্যাঁ আমি রে বিচন এক্ষুনি মেরে দেবো। হ্যাঁ মুড়ি করে খাইতে দাও। সেই তো এই মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ মুড়ি কটা। হ্যাঁ রে বাবা ঘরে কাজ করে না গো? হ্যাঁ রে কে? মুড়ির সাথে কি দিয়েছিল? মুড়ি হ্যাঁ মুড়ি বাপরে ওর বউ ভালো রান্না করতে পারে। তাই হ্যাঁ। কি দিয়েছিল বাবা? কি দিয়েছিল মুড়ির সাথে? সেজন্য ষষ্ঠী সেই কলা এখনো রেখে দিয়েছে। আচ্ছা ওইটা আমাকে দিয়ে গচিয়ে দিলি। হ্যাঁ আর কি দিয়েছিল? তারপরে পেঁয়াজ কুচিয়ে দিয়েছে। হ্যাঁ আর কি দিয়েছি? চপ দিয়েছে, আর মিষ্টি গুড়। বাবা
এত খাবার দিয়েছে। দেবে না কানে, পার্টির মারা পয়সা। পার্টি করে মারে না, পয়সা মেরে রেখে দিয়েছে। সবাই মার খাবে, তার জন্য দিয়েছে। জুত করে দিয়ে দিই। হ্যাঁ আমি তো খাইয়ে দিয়ে নিলাম। হ্যাঁ দেওয়া যায় এবার বিষ্ণুর মার। হ্যাঁ। তুমি যাও তো, এ 10 কাটা হইছ বোতল। আচ্ছা ও যেই পালিয়ে গিয়েছে, হ্যাঁ। আমি বিড়ি ধরি আবার শুয়ে পড়ি। একবারে লম্বা ঘুম, হ্যাঁ একবারে সন্ধ্যে লেগে গিয়ে যা আর শালা 20 তলা খুঁজে পাচ্ছি না। অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে গিয়েছে। হ্যাঁ। আমাদের এ তো আর হবে না। সেই তো। মুড়ি খেতে বাটি দিয়েছিল কাঁসার, হ্যাঁ ওটা বগলে ভরলাম। হ্যাঁ একটা জগ দিয়েছিল জল খেতে, সেটা বগলে ভরলাম। হ্যাঁ দিয়ে একবারে সিদ্ধা, হ্যাঁ। সিদ্ধা একবারে বলবো। কেন বাবা, ওর বাড়ি গেলি না মাইনে আনতে? আমি আবার খোঁজ কদম বুঝাবো নাকি? কেন? জগটা বেচলাম 600 টাকা, কাঁসার বাটিটা বেচলাম 500 টাকা, হ্যাঁ 1100 টাকা হইল। আমি আবার 200 টাকা আনতে যাবো, একবারে কেটে পড়েছি। বাবারে, এটা চিটিংবাজি করা হলো। চিটিংবাজি করা, তুই চিটিংবাজি করলি। আমি চিটিংবাজি, হ্যাঁ। আর ও চিটিংবাজি করলি না। কেন, মাধব কি করেছে? বাবার লবানের গান, হ্যাঁ লবানের গান, হ্যাঁ। চৈতি মাসে লাগাইলো চিটিংবাজি করা। চাপ চাপ। ওরে বাবা, শোন, ওইটা ওর দোষ নয়। কেন? শোন, আকাশে বৃষ্টি হয়েছিল তাই করাতে পারিনি। যাক, ওটাও তাদের চিটিংবাজি বটে নাকি? বাবা তুই কোথায় ছিলিস? আরে। তুই কোথায় ছিলিস বল? কেন রে? হ্যাঁ? ওই তুমি কেন রে? শোন, হ্যাঁ। এই দেখ, তোকে বাবা, হ্যাঁ। তোর বাবা খুঁজে খুঁজে পাইনি। ইয়ে। তুই মাথা গরম হয়ে আছে। হ্যাঁ। তোর বাবা আবার রেগে পক পকে হয়ে আছে। বাবা পঙ্কে হ্যাঁ। বাবাকে টিপিয়ে দিয়ে ফেঁকে যায়। ওরে তোর বাবা রেগে বোম হয়ে আছে। বাবাকে রেখে দে, কেন? ভোট আসছে। হ্যাঁ। পাটি পাটি মার লেগে গেলে ফাটিয়ে দেবো। ওরে সেই বোম নয়, রেগে বোম। শোন, কি রে? তুই যাবি, দিয়ে তোর বাবার পা দুটো ধরবি, হ্যাঁ। তোর বাবা ওকে ঠান্ডা বরফ হয়ে যাবে। এ মা, বড় কে রে? হ্যাঁ রে বাবা, এত বড় ছেলে বরফ জানি না। এ আমার বয়স কত? এই তো বগল 3 কামান হইল, এখনো গোপ বেরোই নাই। হ্যাঁ রে বাবা, শোন, এই দেখ, হ্যাঁ? বাচ্চা ছেলেরা সেই আইসক্রিম খায়, হ্যাঁ। সেইটা। ও বাবার পায়ে হাত দেবারও আইসক্রিম হয়ে যাবে। হ্যাঁ, আইসক্রিম হয়ে যাবে। আর আমি ওর পন্দে কাটতে লাগিয়ে চুষে বেজে দেবো। এমন চোষা চোষ বোর কাটতে ছাড়ো করে দেবো। ওরে তা নয় রে, কি রে? মানে পায়ে হাত দিবি, হ্যাঁ। একবার ঠান্ডা জল হয়ে যাবে। আর বার জল হইতে বলি না, এক জলের জ্বলনে এক্ষুনি ঘুরিয়ে এই যে 3 মাস। আবার যদি জল হয় তাহলে তো বাদব দুর্বল হয়ে যাবে। আরে না বাবা, ঠান্ডা হয়ে যাবে। ও। রেগে আছে, ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা। যা, আস্তে আস্তে যাবি, হ্যাঁ। আমি আছি, তোর ভয় নাই, যা। ও ও বাবা, এই এই হারামজাদা, এই আজ বুড়ো ঢেড়ে মরদ, এইটা মারবে রে। কোনো কাজ কর না। এ মা, মারবে রে। শুয়োর বাচ্চাকে এ বাকাল, এ নাম রে, তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে। এসো উঠে পড়েছি শিবটা কালে, উঠে ওরে, পড়েছি তোর মায়ের বয়স উপরে, হয়েছে? চালের ওপর লোটন কো আরে বাক্কা বাকুম, বাক্কা বাকুম। এ বাক্কু মালো বেটা, মা আমাকে দে রে ঠাকুন। ওরে তোর মায়ের বয়স হয়েছে, হ্যাঁ। তোর মা নিয়ে থাকতে ওরে মরে যাবে রে। এ মাটা আমার, তোমার তো লয়। বাবা, তুমি চুপ করো ভাই। ওরে বাবা হয় রে, ভাই নয় রে। এই সময় মাথা ঠিক নাই। বাবা, এ নাম রে, শালো আমাকে মারতে। শোনা, তুমি মারবে বলে ছেলে মারতে লেগেছে। বাবা চুপ কর। না কাঁদি, এ না দাদা কাঁদি কি না। লিবে, কি লিবে দেখো। না, চুপ কর। আমার কান থেকে যে দম লেগে গেলে মনীষ করে কাঁদাবো, আমি চুপ করবো না। না বাবা, কি করবি বল? মারে কি করবি? মা, আমি বাবার কোলে চাপবো রে। কই যা, একবার না। বাবা একবার সরু করে লাও এই ভাই। তোমার জন্য ওই 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 ছোঁড়া মাথায় উঠিছে। হ্যাঁ, ও পারবে না বাবা। আমার মার চাইছে। ওই সকাল থেকে মদ খেয়েছে, পারবে না বাবা। এখনো মদ খাই? হ্যাঁ। তোমাকে বললাম মদ খেয়েও না, যা খাবার জিএডি খেয়েও।
ওরে বাগাল এই, জেঠিটা মদ হচ্ছে না হারামজাদা ছেলে। জেঠি কথা মানে জানিস? কি মানে? যে মানে জম, হ্যাঁ আর ডি মানে দুয়োর। হ্যাঁ নিয়ে খাবে জমে দূরে চলে যাবে, তাহলে ঝামেলা থাকবে না। ওরে তোর বাবা যদি মদ খেয়ে চলে যায় কাকে বাবা বলবি রে? কি বলছে? হ্যাঁ কাকে বাবা বলে ডাকবি? বাবা হবার লেগে বেনুকর ঘুর ঘুর করছে, বেনুকর ঘুর ঘুর করছে। ওরে বলছে তোর বাবা মলি হয়। শোন এই, তোর বাস- বাবার থেকে একটা বাস যদি খারাপ হয়, হ্যাঁ। রুটি পুঙাই পুঙাই বাস দিকে তা বাবা মরে গেলে আবার বাবা চলে যায়। তা যা বলছি মন্দ নয়, তোর বাবার থেকে বেনুকরকে দেখতে ভালো। ও এই মাকির জন্য কাণ্ড হচ্ছে। ওই তোর বাবা না থাকলেও আসছে। বাবা মরে গেলে তো লাভ হবে। কেন? 1 মাসের মধ্যে বিধবা ভাতা রান্নি 1000 টাকা পাবি, ও ঝামেলা রাখবি না। কিন্তু ওটা তোর বন্ধু বাবা রে, কা? ওটা তোর বন্ধু বাবা। বেনুকর হ্যাঁ বন্ধু? হ্যাঁ ও তাহলে বন্ধু বাবা বলছে। হ্যাঁ ও মা, এ বাবা বাঁচবে না রে। বাগাল এই যে মাছটা আসছে না, শুয়োর বাচ্চা, তোকে মারবে না ছেড়ে দেবে? কেন মারবে? কিসের জন্য মারবে আমার ছেলেকে? কি অন্যায় করেছে? ঢপি ঢাক বাজলে গা ঢলনি, তোর জন্য যে বিটাটা মাথায় উঠেছে। মাঝে আজ বুড়ো ঢেড়ে মরদ হইলো, মা সংসারে কোনো কাজ কর না। হ্যাঁ বাবা তুই কাজ কর, তুই ইনকাম করে নিয়ে আয়। আমি হ্যাঁ। ইনকাম, হ্যাঁ। আমি ইনকাম করবো, খাবে কা? কেন? তোর বাবা খাবে, আমি খাবো। দানা বিষ খাগা, দেখেছো? ছেলে রোজগার কর, ছেলে আমি বল- মারে। এই আমরা দানা বিষ খাবো? হ্যাঁ, বিষ খেলে ভাই বেঁচে যাবি। আরে তোর রোজগার আমরা খাবো রে, হ্যাঁ। তারপরে তো সবাই খাবে। আর তোর বাবা আগে খাবে, তারপর আমি খাবো, তুই খাবি। তুই তো খেলে আমার গা ভেজবে। কেন বাবা? আমাকে রোজগার করতে হবে। হ্যাঁ হ্যাঁ মারে এ বুড়ো বাঁচবে না বোধ হয়। বাবা যদি না খেতে আমাকে খাটা ডালি বাঁচবে। হ্যাঁ মারে মা, আচ্ছা এই বাবা বুড়ো বাঁচে কিনা? ঠিক বলেছিস, এ আর বাজবে না বেশি দিন। ঠিকই বলেছিস। বাবা সেদিন খেতে চাইলো তাল, হ্যাঁ তাল তাল খেয়ে বুড়ো বার করেছে। এই, কি বার করছে তো বাবা? কি বার করছে? তালকে কি বার করছে? আর না মনে দুটির নিচে আন্ডাপান পরনি নাকি? বাবাই আমার খেতে চাইলো তাল, হ্যাঁ। তাল তাল খেয়ে বুড়ো বার করে। খুঁজর মা দাঁড়াও আন্ডার প্যান্ট নাই, এই শালো ওই চালে মেলা ছিল, ওই ছেঁড়া আন্ডার প্যান্টের উপর নিচে, আমার তলে কিছু নাই। হ্যাঁ বাবা, বাবা তাল খেয়ে তোর বাবা কি বার করেছিল বল? তাল তাল খেয়ে বাবা হ্যাঁ সারাদিন করে গালা গাল। মারে মা, বুড়ো বোধাই বাঁচে কিনা? মারে মা, এই বুড়ো বোধাই বাঁচে কিনা? তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবাই আমার খেতে চাইলো মুড়ি, হ্যাঁ মুড়ি টুড়ি খেয়ে বুঝু হ্যাঁ চামড়া পেতে বাড়ি করেছে ভুঁড়ি। মারে মা, এই বুড়ো বোধাই বাঁচে কিনা? মারে মা, বুড়ো বাবা বাঁচে কিনা? বাবা সেদিন খেতে চাইলো আদা, হ্যাঁ আদা দাদা খেয়ে বুড়ো বার করেছে। ভালো ভালো ছেলে কি বলছে গো? এ কি বলছে ঝামেলার কথা? বাবা আদাকে কি বার করে? বাবা আমার খেতে চাইলো আদা, আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ ঘরে হাগে গাদা গাদা। মারে মা, বুড়ো বোধাই বাঁচে কিনা? মারে মা, বুড়ো বোধাই বাঁচে কিনা? বাবাই আমার খেতে চাইলো ওল, হ্যাঁ। ওল টল খেয়ে বুড়ো বার করেছে। ওরে বাবা রে, ওই জন্য নামুনিকে বলি লেপ ঢাকা দিস। এ শুয়োর বাচ্চা, পিটিয়ে তুই ছাল তুলে দেবো। ওই ওল খেয়ে আমি কি বাই করছি? আমি খারাপ বলেছি? তা তুই তো বলছিস আমি খারাপ বলেছি? গুষ্টি তুলো না, গুষ্টিটা ঢাকা। ওরে বাবাই আমার খেতে চাইলো ওল, ওল টল খেয়ে বুঝো। হ্যাঁ এই
খাবে শালো। বল কি বার করছে বল। ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ বাড়িতে হেগে বলে তু শালো তোল। ওরে মাহাদে মা বাবা বুড়ো বাঁচে কিনা, মাহাদে মা বাবা বুড়ো বাঁচে কিনা। এ বুড়ো আর বাঁচবে না জানিস। ওরে কে রে? শোন তা বললে হয়, তুই ছেলে বড় হয়েছিস, হ্যাঁ। তুই রোজগার করবি, তোর বাবা এতদিন রোজগার করে তোকে খাওয়াচ্ছে, তুই রোজগার করে তো বাবাকে খাওয়াবি, তবেই তো বলবে আমার বেটা। আমার বেটা, হ্যাঁ। আমার বেটা, হ্যাঁ বেট বেট বাবা হইতে এসে কেন? বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো, আমাকে দিল কি লিবি বাবা কি লিবি? ও গো আমার 10টা নাই 5টা নাই একটা ছেলে গো, আমার ছেলে কি চাইছো না মনে লাউটো গু খগ পাঁচ মুখ আমার ছেলেকে দাওনি। বাবা কি লিবি বল আমি দেবো বাবা। ও খুদর মা, এইবার আমি বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? সেই আমাদের মাটির কুঠাপাড়া বাড়িতে হ্যাঁ ওই উপরে হ্যাঁ। বিড়ালের বাচ্চা হচ্ছে। ও এবার খুদ্দু আমাকে বলছে বাবা ওই বিড়ালের বাচ্চা আমি একটা লোবো লোবো। বাবা তুই বিড়ালে বাচ্চা লিবি? বুড়ালে বাচ্চা নিবি যে তোমার মায়ের কেতাই ভরবো। এই শালো আনারি না কে রে? না মনে বুঝতে পারিনি কি নেবে। একে বাবা হইতে কে বলেছে? তাহলে হতো কে? না না কে বাবা, বাবা বেনু করকে বলতাম কেন বাবা হইলো? তোর বাবার সাথে বিয়ে হয়েছে তবে তো তুই হয়েছিস, আহ! তখন বেনুকর কোথায়? ওরে বেনু কর আমার বন্ধু রে। ও বাবা তোকে বিয়ে কইছে? হ্যাঁ এই শালো করি দেখি রে। তোর বাবা আমাকে বিয়ে করেছে তবে তো তুই হয়েছিস বাবা। আপনি যে পার্টির লোক সবই দিচ্ছেন, কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী, আমার একটা বাবার শ্রী দাও দেখিনি। এ বাকাল এই শালোকে পাল্টাই হ্যাঁ খুদু তো বাবা লি কি করবি? হ্যাঁ? তুই কি লিবি বল আমি দেখছি। মারে কি হ্যাঁ। দেবো জানিস? কি গো ছেলে লজ্জায় মরে যাচ্ছে গো। লজ্জা মনে হচ্ছে ল্যাংট হয়ে যাবো রে। তাই হ্যাঁ, হ্যাঁ। এই কি লিবি বাবা? হ্যাঁ? কি লিবি? আরে বল তুই কি নিবি? এক্ষুনি যাবো বলপুর থেকে এনে দেবো বল। ও খুদুর মা ওরে। আমার একটা ছেলে যা নেবে তাই দেবে। হ্যাঁ বল বাবা বল। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসি কাকুর জল আনতে যাবে, হ্যাঁ আমাকে এসে ফুস ফুস করে কথা বলবি। ও আজ্ঞা বলবি তো? মা মা বুঝতে পেরেছি। হ্যাঁ বাবা আমি বুঝতে পারবো না, ওরে মা। আমি তোকে পেটে ধরেছি ওরে মা। আর আমি বুঝতে পারবো না তোর মা আমি। দে বাবা দে দে বাবা। 100 টাকা দিলাম, হ্যাঁ লজ্জুন চুষ খাস। লজ্জন চুস্কি লজ্জন বাবা এই পয়সাটা নিয়ে যাবো দিয়ে যাই শোন ঘরে চাল নাই চাল কিনে আনবো। মা। বাবা তুই কি নিবি আমি ঠিক বুঝতে পারছি। ওগো সেই দেখো হ্যাঁ। বলছে এই ঘর থেকে লাপাতে লাপাতে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে লাপাতে লাপাতে এই ঘর আসবে, কলসি থাকবে ওর পাশে বসে থাকবে, কানের কাছে ফুস ফুস করে কথা বলবে। ওগো আমাদের সেই এরে বাচ্চুটা। ও দেখো খুদুর মা হ্যাঁ এরে এই বাচ্চুটা বাচ্চাটা মাঠে যায় না ওই খুদু চড়াইতে যাবে। এ বেটা এরে বাচ্চু নিবি বাবা। এই রে বাচ্চুটা ওই বাবা দেবো। পয়সা দে বাবা। এই রে বাচ্চুটাই তো ওই যে তোর পাশে এসে তুই খাইতে বসিস। মনে হয় তো বেশি দিন বাঁচবি না রে, তো ভুল বকতে লেগেছি। তোর বাবা এরে বাচ্চুটা নিবি তো? তোকে ছেড়ে নে ভর্তি করে দিই। কোথায়? ছেড়ে নে। না বাবা থিরে নাই তবে? সিয়ে নে। হ্যাঁ চল। বাবা কেন বাবা আমি তো ঠিক আছে আমার কোথাও আমি কিছু হয়নি। আমি কি কি বললাম আর তোকে বাঁচি? তুই তো তাই বললি লাপি লাপি ওই ঘরে যাবে লাপি লাপি এই ঘরে আসবে। বাবা বাবা মা বুঝ রয়ে দেবো, হ্যাঁ বাবা তুই বুঝবো। হ্যাঁ রে এই রে বাচ্চা নিবি তো? হ্যাঁ হ্যাঁ এই যে দেবো। হ্যাঁ। দেব তোমার তা কি নিবি ভালো করে বল। এই যে নেবে, এই যে নেবে। তা কি নিবি? কি নেবো জানিস? কি নিবি? আমাকে ভাত খেতে দেবে। হ্যাঁ আরে বল। তুই আমার পাশে বসবে, হ্যাঁ বলবো এটা খাও সেটা খাও, হ্যাঁ না খাও তো আমার মায়ের মাথা খাও। ও এই কথা বুঝেছি বুঝে গেছি। ওরে বাবা শোন আমার মা আমার মা আর ছেলে তলে তলে পেকে গেছে পেকে গেছে পেকে। এর আগেই বাঘ তো ভাদ্র মাসে জল টান পেয়েছিল সেই।
আলো এতদিন পেকে ফুলিয়ে মারতে প্যাঁকে বেরিয়ে যেত। আরে খুঁজো ওগো তার মানে তুই বলছিস তুই বিয়ে করবি? হ্যাঁ গো, ছেলে বিয়ে করার মন হচ্ছে, বউ নেবে। এইটাই বলছি তো। আমার ইচ্ছা নাই, তবে দিলে ভালো হয়। হ্যাঁ খুঁজো, আমার ইচ্ছা নাই, দিলে ভালো হয়। হ্যাঁ হারামজাদা, আমি বুড়ো বয়সে রোজগার করে তোকে খাওয়াইছি, আর তোর 1 পয়সা রোজগার নাই, আর বিয়ে করবো বলছে। আর বিয়ে করবি? তোকে খাওয়াচ্ছি, আবার তোর বউকে খাওয়াবে নাকি তোর বাবা? দেখো দেখ 100 টাকা দিয়েছে। হ্যাঁ ওই গেলে তোর মদ খাও, গাঁজা খাওয়া পাটি না, আমার বিয়ে সময় নেমন্তন্ন করো। এইসো বেশ, এইসো, বাইরে বসে থেকো, ঘরে ঢুকো না। এই তোর বউয়ের মুখ দেখতে আসবে না? আমি দেখতে পেলাম না, ও দেখবে। তোকে তো 100 টাকা দিচ্ছে, তোর বউয়ের মুখখানা যদি দেখে। বউর মুখ দেখার জন্য টাকা ফেরত লে। হারামজাদা ছেলে, ছুটে ফেলে দিচ্ছি। ছিঁড়ে ফেলে দিছিস? হ্যাঁ রে, তুই যে বিয়ে করবি, তোর 1 পয়সা রোজগার নাই। হ্যাঁ, বউটাকে এনে কে খাওয়াবে? তোর বাপ খাওয়াবে? তোকে রোজগার করতে হবে, তবে বিয়ে দেবো, নাহলে বিয়ে দিতে পারবো না। মা, এটা তো অন্যায় করছি মা। আগে রোজগার কর, তোর মাকে আমাকে টাকা এনে দে, ঘর গোছাবো, সংসার করবো, চাল ডাল কিনবো, তবে তোর বিয়ে দেবো। রোজগার না করলে তার বিয়ে করা চলবে না। না, তাই হবে। ক টাকা দরকার তোমার? 50,000 টাকা এনে ফেল। এটা একটু বেশি বেশি হয়ে গেল। হ্যাঁ, 5 টাকা 6 টাকা বল। 5 টাকা 6 টাকায় কি বিয়ে হবে? বল, লিপস্টিক কেন? শোন, আমার মুখে চুমু খাবে, মুখটা লাল তো। ও আমি তোর মা রে, ওইসব কথা বলতে নাই। মা হলে কবে বিয়ে দিয়ে দিতিস আমার? ওই জন্যই তো বলছি 50,000 টাকা আমাদেরকে দে, তারপরেই আমরা মেয়ে দেখতে যাব, তোর বিয়ে ঠিক করবো, লোকজন খাওয়াবো। তুই যখন বললি এই কথা, হ্যাঁ। আমি 50,000 টাকা যদি না আনতে পারি, হ্যাঁ, আমি শোন। না আনতে পারি, হ্যাঁ, তোদের বাড়ি ঢুকবো না। ওরে শোন, কি? তুই কি বলবি? হ্যাঁ। 50,000 টাকা ইনকাম করে আনবি, হ্যাঁ। তবে চৌকাট ডেঙ্গাবি, নালে ডেঙ্গাবি না। ঠিক আছে, 5টি ট্যাঙ্কি ঢুকলে তো অসুবিধা নাই। ওরে আমি তো চৌকাটে। আমার ভিটেতে পা দিবি না। ঠিক আছে, গোল বাড়িতে থাকলে তো অসুবিধা নাই। ওই ভিটেটা তোর বাপের। মানে চললাম, যা চললাম। যা, এলে দে। 100 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ এটা মাইনা। হ্যাঁ, আশীর্বাদ করি তুই 10টা ছেলে বাপ হবি। কটা? 10টা ছেলে। এখনো জমিতে নাঙ্গল বইলু না, ও ধান কাটার লেগে রেডি। কোথা জমি থেকে না এখন, ও ধান কাটার লেগে। শোন, শুনলে কে? ওই টাকা আগে দেহ কাটি ইনকাম করবি, তবে আমার বাড়ি ঢুকবি। হ্যাঁ চললাম। যা বাবা যা, টাকাটা এই গাড়ি ভাড়া লাগবে না। যা রে। হ্যাঁ রে বাবা, টাকাটা দিলি আবার নিয়ে চলে গেলি। না পড়ে নিবি। কত বড় বৈদ্য ছেলে জন্ম আরে দিচ্ছ। যা রে। বাই বাই। হ্যাঁ, বাই বাই। এসে জন্য একটা ভালো মেয়ে পাই। ওরে শুয়োর আগে টাকা রোজগার করে দেখা। বাবা, মেয়ে ভালো দেখবা, যেন 2টো বাচ্চা থাকে। এই ওটা বিয়ালা মেয়ে, আই বুড়ো মেয়ে পাবি না তাহলে। আই বড় দরকার না, আমি গাই বাচ্চা 2 লোবো। কেন কেন নিবি? গাই বাচ্চা 2 লোবো। গাই বাচ্চা 2 নিবি নাকি? আমি আচর জমি চাষ করতে পারবো। তাই কি? যা রে। একবার বাড়ি ঢুকবি না। তোমার মাথায় ওগো শোনো, ছেলেকে বুঝিয়ে পাঠিয়েছি, ছেলে এবারে ইনকাম করবে, বিয়ের নেশা যখন উঠতেছে মাথায়, হ্যাঁ বউ নেবে ছেলে আমার, আপনি দেখবে টাকা রোজগার করে নিয়ে আসবে। চলো তুমি 2টো খেয়ে মাঠে যাবে, চলো। তাই তো, আরে পথে যেতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়া প্রতিবেশী লোকের সাথে 2টো ভালো মন্দ কথা বলতে পারি না। ওরে ওলা টোনা মনে খাল ভরা, হ্যাঁ ওকে বিয়ে করে আমার জীবনটা চলে গেল। বলি অন্য মেয়ে যদি পড়তো না, তাহলে ওই মুখ পড়া ওলা ওটার মুখে না কবে নুরত জেলে দিয়ে পালিয়ে যেত বাপের বাড়িতে। বলি আজ 12 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। বলি যেই পুকুর ঘাটে যাব, অমনি বলবো ওই দেখো বাচ্চা মেয়ে বেরিয়েছে। ওই বাচ্চা বইয়ের মুখ দেখেছি, সারা দিনটা অযাত্রা যায়। বলি আজকে আসুক, ভাষণ আরম্ভ করে দিয়েছে।
না না আমার বউ কথা বলছে, কথার আওয়াজটা শুনুন, কথা শুনে মনে হচ্ছে ঘুঘু উড়িয়ে পালিয়ে যাচ্ছে। একদিনকে আবার একদিন দেখাবো। না না গলার আওয়াজ তো নয়, মনে হচ্ছে ফাটা মাইকে হরন বাজছে। বলে শোন 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 এই আমার এই, দাঁড়া দাঁড়া, আমাকে বলতে দাও। সকালবেলা উঠে কার তো চালে মই দিতে গেছে। লেকচারটা দেখে লো, লেকচারটা দেখে লো। লেকচার আবার কি আছে লেকচার? না না আমার মনে হচ্ছে এই লোকসভা ভোট আসছে, হ্যাঁ। তোকে যদি পাইতে কইতাম ভোট তুই গলার জোরে নিয়ে চলে আসতে। শান্ত এই, হও। আমার জন্য তোকে বাঁচা মাকি বলো। পাড়ার প্রতিবেশীদের তো কারোর সাথে কথা বলতে হলো তোমার জন্য। তুই কাটানি কার সঙ্গে কথা বলছিস? আমার গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। জ্বালা তোর ধরে নাই, আমার ধরেছে। তোমার আবার কিসের জ্বালা আরে আমার ধরলো? টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নাই, হ্যাঁ নাই তো। ঘরে কোন সুখে থাকবো বল? একটা যদি ছেলে থাকতো, ছেলের সঙ্গে গল্প করতাম, ছেলেটা কোলে নিতাম। হ্যাঁ তোর পুকুরে আমি কত পোনা ছাড়লাম, হ্যাঁ পোনা বড় হইলো। হ্যাঁ। না 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 বান্নের জল ঢুকু তো ডাঁড়কে পুটি বেরে, এই মাকে এমন পুকুর বান্নের জলও ঢুকবে না, বেরিয়ে দেও দেবেন না। তার জন্য আমি গ্রামে গ্রামে ঘুরে বেড়াইছি পুকুর দেখে। কিসের পুকুর দেখতে গেছিলে? ওই কোন পুকুরটা ভালো তো সেই পুকুরে পোনা ছাড়বো বলে আমি ঘুরে বেড়াইছি। তুমি যে পুকুর দেখতে যাচ্ছ পোনাই ছাড়া যাই ছাড়া একটা মাছ পাবে। শোন, আমার দেশে তো ছেলে হয়েছে না, হ্যাঁ তোমার দোষে। আমি অনেক ডাক্তার দেখালাম, কাকে দেখালে? সব ডাক্তার বলছে বাবা কি বলছে? তোমার সব নজল এলিমেন্ট হ্যাঁ, ঠিক আছে বাবা, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সফারটা লোন নিতে পারছে না। তুমি যেই লোন নিচ্ছ ট্রান্সফার ফিউজ হয়ে যাচ্ছে। এই, এলা তো না মনে। হ্যাঁ? হ্যাঁ? তুমি ডাক্তার দেখিস, আমি ডাক্তার দেখাই নাই। হ্যাঁ সেদিনকে বর্ধমান গেলাম না? হ্যাঁ বর্ধমানে তাহলে বড় ডাক্তার দেখালাম। আমার কাছে টাকা নিলে বলছে ঠাকুর তালা যাবো দিয়ে মাকে ডাক্তারখানা দেখাই। হ্যাঁ গোবিন্দে, ওই বর্ধমানে গেছিলাম। হ্যাঁ। বড় ডাক্তার বাবু জানো দেখে কি বললো? কি বললো? তোমার দোষ নেই, হ্যাঁ। তোমার একটু দোষ নেই। হ্যাঁ। যা দোষ তোমার স্বামীর, এই! তোমার স্বামীর দোষে তোমার ছেলে তোর হচ্ছে না। দোষ হোক আমার দোষ হোক এক্ষুনি ফোন হবে। হ্যাঁ কি প্রমাণ হবে? আরে আমি আবার একটা বিয়ে করবো। কে তুমি? হ্যাঁ বিয়ে করবো। ওর নামটা নাও না, শোন, একটা শোন, বউকে শোন। বুঝতে পারে না, তোর আবার সতীনে একটা বিয়ে করবে। তোর সতীনে পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর মুখের জোর হ্যাঁ। কি করে ভাঙতে হয় আমি জানি। কি করে ভাঙবে? সেই তোর সতীনে পেটে যদি ছেলে হয়, হ্যাঁ। তোর ধানকে কুটবো, তারপরে চাল ভেঙে তোকে ঘর থেকে বের। এই, কি করে ধান ভাঙবে, কি করে চাল কুটবে? ধান ভাঙা জানিস না? তোরা তখন সেই বাবা ভাজা মুড়ি খেয়েছিস, হ্যাঁ মা ভাজা মুড়ি খেয়েছিস। মা ভাজা বাবা ভাজা মুড়ি আবার কাকে বলে? মাগি মেশিনি ভাজছে, সেটা কারা ভাজে? কি? সেই বাবারাই মুড়ি ভাজে, হ্যাঁ আর মায়েরা কি করে মুড়ি ভাজে? মায়েরা খোলাই করে মুড়ি ভাজতো। মাগি খোলাও, কুচি খোলাও। কাটি আর দুদিন বাদে চিনতে পারবি না। না। ওরে ঢিকি থাকতো আগে, ঢিকি হ্যাঁ আগেকার মারা ঢিকিতে পা দিত, ধান ভাঙতো, চাল কুটতো, তারপরে ভাত রান্না করে মাটির হাঁড়ি দিয়ে খেতো। তাই নাকি? হ্যাঁ একটা ঢিকি থাকতো লম্বা বড় গদি। লম্বা পড়া গদি? হ্যাঁ তার মুখে একটা এরকম, ওটা কি ওই রকম কি এটা মুই ছিল। মুসলা আবার কি? ঢিকির মুখে একটা মুইল থাকতো, হ্যাঁ। ওটা একটা ফুটো করে দিত, হ্যাঁ। তার নাম হয়েছে গড়। সেই ফুটোতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, মানে ধান বইতো, যত মারা টিপতে সেই মূল্যটা ঢুকতো আর বেরিয়েতো, ঢুকতো আর বেরিয়েতো। ধানকে ভেঙে চাল কুটে সেই ভাত মাটির হাঁড়ি দিদি খেতো। আমি আবার মাটির হাঁড়ি নিয়ে আসবো, হ্যাঁ সেই ভাতে যদি কি? মিষ্টি লাগে, হ্যাঁ। ছেলে পিলে হয়, হ্যাঁ। ও মাকে কি অবস্থা বুঝতে পারছিস? হ্যাঁ কি হবে? ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব আমি জীবের ডগে দিই। কি? ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওদান ভানবো না তো কি তোর ছোট ছোট চালগুলা সব জীবের ডগে দিই। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। ওরে ঢিকি গাছটা বলে রে ভাই আমি গেরস্তর হাতি। এত জায়গা থাকতে কেন ও ঢিকির পাছাই মারো লাথি। ও ধান ভানবো না তো কি, ও ধান ভানবো না তো কি তোর ছোট ছোট চাল গোলা সব জীবের ডাগাতে। আরে আমার টাকা পয়সার অভাব নাই, কিন্তু বয়স খানিকটা বয়স হয়ে গেছে বলে তোমাকে হেলা করছিস। তো পুরো বাপ বয়স হবে না?
লালতে শাক যখন নতুন ওঠে হ্যাঁ তখন মানুষে কদর করে কিনে খায়। হ্যাঁ খাই তো। আর সেই লালতে শাকে যখনই বয়স হয়ে যাবে, আষাঢ় মাস শ্রাবণ মাস যখন হয়ে যাবে, পাতা শক্ত হয়ে যাবে, হ্যাঁ। তখন লালতে শাক দেখি কি বলে, ওই যে লালতে শাক খেও না, বদ হজমে হবে। ঠিকই বলে। ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা, ওরে লালতে শাক বলে রে ভাই আমাই করো হেলা। আর বহু দুঃখে লালতে শাক কি বলে জানি? কি বলে? ওরে বুড়োর গলায় ভাত লাগিলে আমি মারি ঠেলাই, ও ধান ভানব না তো কি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি বেটকে দি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সবজি বেটকে দি, ও ধান ভানব না তো কি, তোর ছোট ছোট চাল গোলা সব আমি জীবের ডগে। এই দেখো শুধু শুধু ঝড়ঝাটি করো না। তুই ঝড় করবি না, হ্যাঁ আমার টাকা পয়সার অভাব নাই, আমার ও শুধু বৈদ্য বাবা, হ্যাঁ বৈদ্য বাবা, ও বৈদ্য বাবা। আমার ঘরে সন্তানাদি কেউ নাই, কে আমাকে বৈদ্য বাবা বলে ডাকছে রে? এই- ওই জন্য তো বলি মুখ পড়া মিলছে। হ্যাঁ? হ্যাঁ বয়স তো হয়েছে, চোখে কম দেখছো, হ্যাঁ। আবার কানে কম শুনছো। এ, কে বৈদ্য বাবা? আর কি বলছো? বৈদ্য বাবা বলছে? কি বলছে? বৈদ্য বাবা বলছে, বলছে বন্ধু বাবা, ও বন্ধু বাবা। ও, বন্ধু বাবা, হ্যাঁ আমার বৈদ্য বাবা টাকা, বৈদ্য বাবা। আরে আরে ক্ষুদিরাম, ও বৈদ্য বাবা গো। ও বাবা, আয় বাবা, আয় বাবা। আরে বাবা, ও বলো, টাকা রোজগার করা লাইন দেখে আরে বাবা ক্ষুদিরাম, যার বুদ্ধি। ক্ষুদিরাম বলো বাবা, 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 বহুদিন পরে এলি বাবা, তোর মা বাবা সব ভালো আছে তো? বাবা মা। আরে কান্দি না, শোন জামা প্যান্ট নাই গায়ে, আহ, দাদি দাদি বড়ি চলে এসেছিস কেন রে বাবা? বাবা গো, এ কি বেশ তোর? বাবা আমায় ছেড়ে কোথা গেলি ভাই রে? বাবা কি করে? ও তো বাবা। আরে বাবা ক্ষুদিরাম, কান্দি না বাবা, শোন আরে তা বহুদিন পরে এলি, তোর মা বাবা সবাই ভালো আছে তো? ভালো আরে কি বেশ তোর, বন্ধু। খাদ্যি পরি চলে এসেছি। বোন বাবা, হ্যাঁ? আমাদের গাঁয়ে কি হয়েছে বাবা? খোশ কদম পুড়িয়ে হ্যাঁ সেই লবণের গান, লবণের গান। লবণে গান, লবণের গান এখন হচ্ছে হ্যাঁ। সরস্বতী পুজো হইল না? না দিয়ে আমার মা বলছে গানে মেলা দেখতে যাবো, আমার ছেলেটাকে 500 টাকা দাও। ঠিকই হ্যাঁ বলেছে। তো মা একটু শকিল মেয়ে বটে। আমার কি হয়েছে বাবা? কাঁদিস না বাবা। বাবা মদ খেয়ে এসে মাকে এক সরিয়ে দাও, তুমি সরিয়ে যাও। আমাকে মারছিস কেন? দেখাইছে দেখাচ্ছি। এই, দেখাইছে, তুমি লয়ে দেখছি তো? এমন মারি এক চড় মেরেছে, হ্যাঁ, দিকে হইলি বড়। আমার মা পাই পাই করে ঘুরে একবারে গোয়ালে ঘরে ঢুকে গেল গো। আর গোয়ালে দানা বিষ ছিল, হ্যাঁ, মা আমার দু খাবা খাবা খাপ খাইয়ে নিল। তোর মা? আর মুখ দিয়ে সাদা ফপ 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 হ্যাঁ? ফপ ফপ এই এ কি বলছে? ফপ ফপ ফেনা বেরি। হ্যাঁ না? ফেনা বেরিয়ে মা আমার মরে গেল গো। খুদো। আমি বাবাকে বললাম তোমার ব্যবস্থা করছি, আমি থানা পুলিশ করবো। ঠিকই বলেছিস। আর অমনি হ্যাঁ তোর বাবা? বাবা সেই বাকি বিষটা খাইয়ে নিয়ে হ্যাঁ? দুনি গো। আমি এইবার কার কাছে থাকবো, কাকে বাবা বলবো গো? ক্ষুদিরাম, বন্ধুনি গো। আরে বহুদিন পরে এলি বাবা, কি কথা শোনাইছি? বলবো বাবা। তোর বাবা বেছে মরে গেল? আমি বামুনদের কাছে গেলাম, হ্যাঁ। না না না, না, দুজনে অপমৃত্যু মরেছে। এত অত বড় চাবিটা কেন লিছিস? ওই যে অপমৃত্যু মরেছে তো, আচ্ছা দিয়া যে দোষ পেয়েছে কত? কত দোষ পেয়েছে রে? দুজনে 36 ওরে বাবা রে। ওই জন্য বললে একটা বড় বড় চাবি লিস, তাই জন্য যদি ভূত হয় তো চালিয়ে আরে 36 চাবি মানে দোষ পেয়েছে? আরে তাহলে পুষ করা হয়ে গেছে তো? তা তো জানি না কি করা। আরে শোন বাবা বাবা এসেছি ভালো করছি, মরা খবরটা দিলি, তুই না এলে তো আমরা জানতে পারতো না বাবা। জানবো কি করে, জ্যান্ত মানুষ মরে গেছে জানবো কি করে? হ্যাঁ আরে। হ্যাঁ জানতো, জ্যান্ত মানুষ মরিল না, হ্যাঁ সেই তো বলছি। হঠাৎ মরে গেল। হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে মরেছে। বন্ধু বাবা, এবার আমাদের গাঁয়ের লোক তো জানো, হ্যাঁ খোঁজ কত লোক, খোশ কদম বুড়ো লোক, কত দেখলা লোক।
ভোজ না করলে আমাকে গাঁ থেকে তাড়িয়ে দেবে। ওই দেখো মাধব আর মাধবের বউ তো এসে বারে বারে ঘুরঘুর করছে, বলছে কবে ভোজ হবে, কবে ভোজ হবে। তাই নাকি? হ্যাঁ বলছি কবে ভোজ হবে। শোনো বলে বাবা কেন বেঁচে থাকে, কবে ভোজ হবে। আচ্ছা 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 বল বল বল। আমি বললাম হবে হবে গো, তো ভোজ করো মন আছে, কিন্তু আমার টাকা পয়সা নাই। আমি বললাম তোমার স্বামীকে বলো একটা মরাশ্রী করিয়ে দিতে। মরাশ্রী? এই মরাশ্রী 2000 টাকা দিচ্ছে না। ও ওরে এটা সমবেদি দেয় নাই তোকে 2000 টাকা? না বললে পাবি, এখন জমা দিয়ে যা। ওরে শোন, তাই আমি বলছিলাম কি বলছিস বল। 1050 1050 মানে কি? লোক তো খাবি। হ্যাঁ, লোকজন তো খাওয়াতে হবে। 50,000 লোক, হ্যাঁ এই গ্রামে লোক, আশেপাশে লোকও খাইতে হবে। হ্যাঁ আশেপাশে আমার বাবার লাইক বাজারে বন্ধু, হ্যাঁ। মাতালদা সবাই বন্ধু। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাই 1050 টাকা দিতে হবে তোমাকে। কাঁদছিস কেন রে? তুই কাঁদছিস কেন? ওরে তোর বাবা মা মরেছে তো কি হয়েছে? আমি তোর বন্ধু বাবা, আমার টাকা পয়সা জমি জায়গা কোনো অভাব নেই, যত টাকা আমি লাগিয়ে দেবো। বন্ধু বাবা শোন, সত্যি একদম চিন্তা করবি না। ও কই গো, হ্যাঁ। দাও ক্ষুদিরাম 50,000 ওরে 50,000 টাকা কেন? ভোজ করতে গেলে আরো যদি টাকা লাগে আরো টাকা আমরা দেবো, তাই তো? শোন, আরে তাহলে দোষ কাটাইতে হবে। হ্যাঁ। কাজটা কদিনই করবি? কাজটা হ্যাঁ? কাজটা করবো না মনে করছি। এই তার মানে অপমৃত্যু বলছে, তার রাতিতে করবি না 1 মাসে করবি সেটা বলতে হবে তো। এই নে খুদো, এত 50,000 টাকা আছে। 50? হ্যাঁ, আরো টাকা দেবো, চিন্তা নেই, আমরা তো আছি। বন্ধুমা ও বাবারে আমার, ও তুমি বেঁচে থাকো, হ্যাঁ। আমার মায়ের মতো তুমি জানো দুধ ভূত কি দুধ? হ্যাঁ, ক্ষয় গো আমার মা দাও। আমি চললাম। ওরে গাই ঘুরে আছে। শোন, এ তাহলে কচুকে কবে বার করবি, কাজটা কবে করবি বল আমাকে। এই 13 রাত্রিতে হ্যাঁ, ওই 3 দিনে 4 দিনই করে দেয় ভালো। তাই নেমন্তন্ন করলাম, যেও না। হ্যাঁ, হ্যাঁ, নেমন্তন্ন করলো, যেও না বলছি, কি বলছি, যাবো না। যদি কাজ থাকে যাবা কি করি। কাজ করেছি, যাবো না। খেপা। ভালো একটা গুণ দেখা 36 পর দোষ পেয়েছে, হ্যাঁ, দোষটা কাটাই দেবে। হ্যাঁ, তাহলে ধর কীর্তন একটা করানো ভালো নয়? হ্যাঁ, কীর্তন করবো তো কার? কাজ। প্রদীপ পারলে। হ্যাঁ, ওই কীর্তনটা ভালো কিন্তু। হ্যাঁ। লাই বলে মারা আমার দিকে তাকান, মারা আমার দিকে তাকান, ওই কীর্তনটা তো। হ্যাঁ, মায়ের আমার দিকে তাকান, ওই কীর্তনটা। তোমার দিকেই তাকাবে গাই। না, কীর্তন শুনবে না, তোমার দিকে তাকাবে নাকি। ওই কথাটা বলছি তো, ওই কীর্তনটা করাবি তো। হ্যাঁ, হ্যাঁ, ভাই ঠিক আছে। বন্ধু মা তার যেও। হ্যাঁ বাবা, খুদো ভালো করে যাস, হ্যাঁ। পয়সাটা সাবধান করে নিয়ে যাস। নেমন্তন্ন করলাম, যেও কুকুরের মতো। এই, কুকুরের মতন কি রে? কি কথা, ভাষাটা কি বলছি? কি বললি? আমি যেও ঠাকুরের মতো। ও হ্যাঁ, যাবো তো। ওহো। হ্যাঁ, চললাম। হ্যাঁ। যা যা। আমার মলো মলো বেঁচে থাকলো গো। হ্যাঁ? কি বেঁচে রে? থাকলে মানে? বাবা দোষ পেয়েছে। ও ও, হুশ করা হয়ে গিয়েছে। চললাম। বেশ, গুনুক দেখায়, দোষটা ভালো করে কাটাস। হ্যাঁ, সন্ধ্যে ওই দেখো কোঁ করছে বাবা মুজি বোধ হয়। ও শোনো, এই, শোনো, ক্ষুদিরাম ছোট ছেলে, হ্যাঁ মরা খবরটা দিল, টাকা পয়সা আমার হবে নয় দিলাম, হ্যাঁ। কিন্তু আমাদের কর্তব্য কি? বন্ধু মরেছে, বন্ধু নিয়ে মরেছে, হ্যাঁ। ছোট ছেলে কাজকর্ম সব করতে পারবে না। না, দেখে শুনে করতে আমাদের পারবে। কর্তব্য কি? চলো ওর পিছনে পিছনে যাই, ছোট ছেলে একা সামলাতে পারবে না, ঠিকই বলেছো। মরা খবরটা আগে করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আজকেই যাবো বড় খবর করতে। ছেলেটা আমার টাকার জন্য কোথায় চলে গেল? এই মিনিটে রোজগার করে নিয়ে আয়, রোজগার করে নিয়ে আয়। ছেলে যদি আমার টাকা যদি না পায় তাহলে ঘর ঢুকবে না, আর ঘর যদি আমার ছেলে না আসে তা তোমাকে মিনিটে আমি দুবেলা গিলতে দেবো না। খালি কি বলছে বলছো? আমার দুধের ছেলে। মা রে মা, রে বাবা, মা আমি এসে গেছি মা। আরে আমার ছেলে রে, এসেছিস বাবা, এসেছিস? হ্যাঁ, আমি কি দেখো। চিন্তা করছিলাম রে বাবা, আহা। যে টাকা পেয়েছিস কি পাসনি? পাই নাই, কি টাকা পাই নাই। বেরো বেরো বেরো, হারামজাদার ছেলে। হ্যাঁ, টাকা পাইনি, আবার চলে এসেছে বলছে টাকা পাইনি। এর পেটে জন্মলার থেকে ছাগলের পেটে ভালো ছিল। থাকো ছাগলে তবু মা ছাকে দুধ দেয়, আর এটা কো টাকা টাকা বেরো। ওরে তুই বড় হয়েছিস, টাকার দরকার নেই, সারা জীবন আমরা খাওয়াবো নাকি? আর কি আছে বাবা এতে? 50,000 টাকা। ওরে বাবা রে, ও গায়ের লাগে দেখো,
কেমন ছেলে পেটে ধরেছি এক কথাতে একদিনে আমার ছেলে 50,000 টাকা এনেছে মারে আমার ছেলে আমার ওরে বেটাই আমার গোপাল রে। দেখ এই দে হাও ও টিপে টিপে ইনে হাত পা ভেঙে দেয় বাবা খুদিরাম কি খাবি বাবা হ্যাঁ? কি খাবি কি খাবো বোধহয় পোদের পেদানি খেতে হবে খুদিরাম জি বলছিল 50,000 লোক খাবো এ বাবা রে কিন্তু রান্নার লোক দেখতে পাচ্ছি না, প্যান্ডেল দেখতে পাচ্ছি না। লোকজন নেই আবার ক্ষুদিরাম ঘরের ভেতর কার সঙ্গে কত বলছে, ছেলেটাও মনে হয় মাথা খারাপ হয়ে গেছে গো। আমার মা বাবা দুজনেই মরে গেছে মাথা কি ঠিক থাকে একবার দেখে দেখি ডাকো, ডাকো। বলে বাবা ক্ষুদিরাম। এইবার আমার ঝরিয়ে গেল আম জামা বাবা রে মারে কি ডাকছে মা হাঁসের হইজোটা কোনখানে রে কেন বাবা হাঁসের হইজোটা কোনখানে পুরো রাত্রি ওই হাঁসের ডিম পেটিস নাকি দেখ না বাবা ডিম পারিনি সব হাঁসকে ছেড়ে দিয়েছি আমি দেখেছি হ্যাঁ রে বাবা কে ডাকছে মনে ও হচ্ছে না খুদর মা তুমি একবার ডাকো তো। বেটার টাকা এলিছে আর বলছে গায়ের লোক দেখাও গো আমার হ্যাঁ। বেটা খুদ্দ খুদ্দ হলো সারা পাক্কা বৈদ্য। টাকা নিয়ে এসেছে এইবার কে বলবো দাও খুদ্দর মা 5,000 টাকা ধার দাও 10,000 টাকা ধার দাও আমার ছেলে টাকা এনেছে এবার পাড়ার লোক চলে এসেছে দাঁড়া আমি দেখি বাবা খুদ গলাটা খুব চেনা চেনা লাগছে না খুদ্দ খুদর বাবা বন্ধু ও গো, তোমার সেই বন্ধু এসেছে আসতে হবে রে ও আমার সেই ছোটবেলাকার বন্ধু। হ্যাঁ আর বন্ধু নিয়ে এসেছে হ্যাঁ তো দরজা খুললাম দেখতে পালিয়ে গেল কে বন্ধু মা বন্ধু বাবা হ্যাঁ সালোরা আজকেই আসতে হবে আরে বন্ধু রাগ করো না আমি দেখ- রাগ করো না কতদিন আমি যেতে দেখি, পারি এসো এসো ঘরে এসো আমি দেখি দাদা শোন বাবা এইটা রাগ হয়েছে আমাদের কথা শুনছে না যা এ তুই খুদ্দ ডেকে নিয়ে আয় ওরে কি বাবা তোদেরকে দেখতে পালাইছি কেন সেই তো কি ব্যাপার কি বলবো ব্যাপারটা বলতো কিনি সেইটাই তো এর মধ্যে কোনো গুরু মধু আছে গুরু মধু কি গুরু মধু গুরুত্ব আছে এই। শোন বাবা আরে বাবা তো মা সব মরে গেছে বেশ খেয়ে ও দুটো ডাঁটি কে রে এরাই তো বহুত হয়ে গেছে বাবা খুদ তোর বন্ধু মাকে ডাক তোর বন্ধু বাবাকে ডাক ওরে ওইটা আমার অন্তরঙ্গ বন্ধু আমাদের অনেকদিন যাই নাই ওই জন্য অভিমান করেছে তুই বাবা ছেলে বেটিস আদর ডেকে দিয়ে করে আয়। একবার ডাক বল বন্ধু বাবা ভেতরে এসো ভেতরে এসো। হ্যাঁ ডাক বাবা বন্ধু বাবা এই শোনা মাগে 36 পর 10 হয়েছে বন্ধু বাবা এই শোনা বন্ধু বাবা এই শোনা বন্ধু বাবা এই শোনা বন্ধু বাবা এই শোনা এই, হারামজাদা বন্ধু বাবাকে ডাকছিস না কি বলছিস বন্ধু বাবা এসো না ওরম বন্ধু করে বাবা, কেউ ডাকে? এসো না ওরম করে ডাকে না তবে? বলে বন্ধু বাবা এসো 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 তাই করে ডাক বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না অগো খুদর মা দাও অনেকদিন তো ও বন্ধু আরে এসো ভয় কিসের আরে আমরা তোমার বন্ধু নি হচ্ছি রাগ করে চলে যাচ্ছ আরে বন্ধু বাবা পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে কি ঘরের পাতার দিকে পালি পালি বেড়াচ্ছে কেন এতে কোনো গুরু মধু আছে গুরু মধুরা গুরুত্ব এই গুরু আছে কি বাবা কি হলো আমরা বুঝতে পারছি না আরে কি বুঝতে পেরেছো দানা বিষ খেয়ে জলি পুড়িয়ে মরেছ হ্যাঁ বেটার মাথাটা খেতে পারছে না হ্যাঁ আমাদের দুইজনে মাথা খাবার জন্য এসো এসো বন্ধু আরে বাবা ডাকবো না বন্ধু বাবা ডাকছি তো ঠিক ধরেছো। রক্ত হ্যাঁ, রক্ত খাবা তোমার বেটা খাওয়ার কারণে এই, হ্যাঁ কি উল্টো পাল্টা কথা বলছো তোমরা এই যা- কি বলছো হ্যাঁ এই বাবু। কি মনে করছো এই বাবু। যা মন তাই বলবো শুনে নেবো নাকি হ্যাঁ বন্ধু বাবা এসো আরে কি ব্যাপারটা হয়েছে এসো ঘরে এসো ভয় পাচ্ছ কেন আমাকে হ্যাঁ, দেখে ভয় পাচ্ছ বন্ধু। কেন আরে ভয় পাচ্ছ কেন এই আমি ভুল তোমার রেগে অন্তরঙ্গ গেছে হয় তুমি যদি ভুল না হও
তুমি যদি ভূত না হও হ্যাঁ। হরিনাম করো দেখিনি আমি ভূত ভূত হতে না তুমি হরিনাম করো আরে হরির গোষ্ঠী পিছে তোমরা কি বলছো নিজ খেয়ে রেখে গেছে এ মাকে যা বন্ধু হরির গোষ্ঠী বিচ্ছে তা তোমার গোষ্ঠী বিচতে কতক্ষণ গো? আরে দাঁড়াও তোমার 14 গোষ্ঠীকে ছাড় তুলে দেবে। আরে হরিনাম করে শুনি দেবো দাঁড়াও আরে হরির গোষ্ঠী কেমন বিচে দিতে হয় দেখো বলছে হরিনাম করতে পারবো না হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে আর দু পা ঢোকিলেই মনে হয় তোমাদেরকে চেপে ধরে। আরে ভয় পাচ্ছ কেন আবার এই তো হরে কৃষ্ণ নাম করলাম হ্যাঁ মাকে যা বন্ধনী যা এই কীর্তন বাদে আর একটু কীর্তন করো দেখি আবার কীর্তন হ্যাঁ একটু করো আরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে এ জয় রাধে রাধে এইবার পড়বা গা দে মানে মানে কে কে পড়ুলে বন্ধু আচ্ছা কি ব্যাপার কি পালিয়ে যাচ্ছ কেন এই তো হরে কৃষ্ণ নাম করলাম শোনো বন্ধনী হ্যাঁ তোমার দিন দেখে আমি এমনি ভয় পেয়েছি চলো ভয় পাচ্ছ কেন হ্যাঁ আরে ভয় রে ভেতরে এসো ভয় নেই হ্যাঁ খুদুকে জিজ্ঞাসা করো কেন খুদিরাম আমার ঘর গিয়েছিল হ্যাঁ একবারে খাদি পরে চলে গিয়েছে খাদি পরে হ্যাঁ খাদি একটা বড় বড় চাবি নিয়ে গিয়েছে আচ্ছা যে কাঁদছে খুব হ্যাঁ। আমি বলছি তোর বাবা মা ভালো আছে তো ওই যে আমাদের খোঁজ কদমুড়ি মেলা চলছে হ্যাঁ হব হব করেও মেলাটা হচ্ছে না বলো দিয়ে এবার পয়সা চাইলো আমার বাবা চড়িয়ে দিয়েছে হ্যাঁ। তুমি দানা বীজ খেয়ে মরেছো আবার তোমার বীজ যেটা বাকি ছিল তোমার স্বামী খেয়েছে হ্যাঁ। দিয়ে দুজনে অপমৃত্যু মরেছো দিয়ে বলছে 36 দোষ পেয়েছে ও আমরা মরে ভূত হইছি হ্যাঁ অজ্ঞ ক্ষুদ্র বাবা আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো আমাদের জ্যান্ত মেরে দিল ও হারামজাদা ছেলে কই গো এই ঘরাই ঘরাই বেলুন তো ফাটিয়ে দেবো শোনো বন্ধুরে দেবা বলছে দোষ কাটাইতে হবে 36 দোষ পেয়েছে পয়সাটা ভূত হয়ে গিয়েছে আচ্ছা আমাকে খুব জ্বলাইছে বলছে আবার কীর্তন করাইতে হবে হ্যাঁ প্রদীপ পারলে বাবালো আমি মরেছি রে প্রদীপ পাল্লের কীর্তন লাগাবি হ্যাঁ শোন তুই এই কয় টাকা নিয়ে এসেছিস আমি তো ইনকাম করতে কি নাম নাকি এইটা ইনকাম করা বলে পরিশ্রম তো কইলাম। শোন এইটা সৎ পথে ইনকাম না মা বাবা জ্যান্ত থাকতে মেরে দিলি এইটা অসৎ পথে রোজগার এই অসৎ পথে রোজগার তোর ব্যবস্থা পরে করব আগে বন্ধু নিকে আর বন্ধুকে দেখি বন্ধু তোমরা কিছু মনে করো না আরে বন্ধু সালে মনে হয় যে কোল্লাকলি কইছে না মনে হয় ফিটনেস সেন্টারে চুরি খেতে বন্ধু আজকে কিছু মনে করো না আমাদের মন ঠিক নাই মাথা গরম হয়ে আছে আজকে তোমাদের সম্মান করতে পারলাম না দুদিন পর এসো বন্ধু ধরে খাওয়াবো বন্ধু বাবা কি মনে করো না বন্ধু বাবা ও বন্ধু বাবা মরে গেলে আবার আইবো। 50,000 আমার ছেলে বাবা মাকে মেরিয়ে 50,000 দেয় না জ্যান্ত তো মেরে 50,000 টাকা নিচ্ছে সেই টাকা নিয়ে তুমি যাও ভাই হ্যাঁ ও ভাই টাকা আমার দরকার নাই ধন সম্পত্তি টাকা পয়সার আমার অভাব নাই আমার একটা ছেলের অভাব ক্ষুদিরাম হচ্ছে ছেলে টাকা ভাই ফেরত দিতে হবে না তোমরা বেঁচে আছো তোমাদের দেখলাম বেঁচে আমাদের মনে শান্তি পেলাম ঠিক আবার আছে এসো চলো গো যখন অরিজিনাল মরবে তখন দিও এই 5 দিনের মাথায় চালিয়ে ফেলবো রে। দাদা, আমার জমি জায়গা যা আছে সব তোর নামে লিখে দেবো ঠিক আছে বন্ধু ওর কথা কিছু মনে করো না ওর কথা মনে করো না দেখ মা এই দেখ খুঁজোর মা আমার এই খুঁজো লয় শালো পাকা বৈদ্য বাজাও। ছাড়বে না খুদর বাবা ছাড়বে না ছোড়াকে যুদ্ধ পেটা করে ঘর থেকে হারামজাদা ছেলে। এটাই পাকা বৈদ্য একবার জুতো দিয়ে পিঠে ছাল চামড়া তুলে নাও একবার ছাড়বে না
সামনে আমাকে জিতে বেটা কইলে বেশ করেছি। তুমি যখন মরবা, হ্যাঁ সত্যি করে যখন মরবা, হ্যাঁ এইলে টাকা দে, সেদিন তোমার মুখে আগুন দেবো না, কি করবি? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছকে মুখে মুখতে দেবো। বেড়া বেড়া হারামজাদা ছেলে। যদি জানতাম তোর মতো ছেলে আমার পেটে আসবে, গলায় দড়ি নেবো রে। গলায় দড়ি নিবি? নেগা নেগা নেগা, যা মর মর মর। কোথায় গলায় দড়ি নিচ্ছিস? ওই তোমার আদরে ওগো চেলে চলে গেছে গো। যাক সোর বাচ্চা মরুক ওগো সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে ঝুলে যাবে না তো? মরুক। যাক, ওরম ছেলে আমার পেটে ধরেছি। হ্যাঁ। আমি যদি জানতাম ওরম ছেলে আমার হবে, আমি কবে পেটে